নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। কলকাতার তিন প্রধান শহর ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াই। প্রায় পুরো দল দিয়ে অনুশীলন শুরু করে দিল মোহনবাগান। সামনেই ডুরান্ড কাপ, আর ডুরান্ডের প্রথম ম্যাচেই ডার্বি 25শে জুলাই। তাই হাতে আর মাত্র কয়েকদিন, আর তার প্রস্তুতিতেই এখন মগ্ন সবুজ মেরুন ব্রিগেড। সাহাল আব্দুল সামাদ ছাড়া বাকি দল এসে গেছে, যোগ দিয়েছেন রাহুল ডেকে। তবে চোটের কারণে মাঠে এলেও হালকা স্ট্রেচিং করেই মাঠ থেকে উঠে গেলেন আপুইয়া। তবে চোট গুরুতর নয়, দু একদিনের মধ্যেই তিনি মাঠে ফিরছেন। কিন্তু মোহনবাগানকে শুরুতেই খেলতে হচ্ছে ডার্বি। তার আগে অবশ্য কলকাতা লিগ শুরু না হওয়ায় বেশ অসন্তুষ্টই দেখা গেল বাগানের সহকারী কোচ বাস্তব রায়কে। কি বললেন তিনি? কলকাতায় আমরা 3 তারিখে শুরু করেছি, অলমোস্ট 40+ ডেজ আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। আমরা প্রথম জানতাম যে 29 তারিখ খেলা হবে, 29শে জুন। সেটা পেছোতে এখন জুলাইয়ের 3rd উইকে এসে ঠেকেছে। স্টিল নাও আমি জানি না আমার নেক্সট ম্যাচ কবে। এতে কি হয়, এদের প্লেয়ারদের তো মোটিভেশন নষ্ট হয়। আমি ওদের কত প্র্যাকটিস করবো, ওরা পড়াশোনা করছে, পরীক্ষা দিতে পারছে না। সেক্ষেত্রে টিমের মোটিভেশন ধরে রাখা খুব শক্ত। তারপর দেখো ডুরান্ড ঢুকছে, ডুরান্ডের পর দেখবে আজকেই আমার 8টা প্লেয়ার লিগের থেকে এখানে চলে এসছে। আর লিগটা যদি ঠিক সময় শুরু হতো, 4-5টা খেলা হয়ে গেলে আমরা ভালো জায়গা থাকলে সেরকম বুঝে আমরা তখন রোটেশন করতে পারতাম। এটা একটা বিগ প্রবলেম। আর সেকেন্ড হচ্ছে যে আমরা 29 তারিখ যখন বলেছে আমাদের শুরু হবে, সেক্ষেত্রে যদি শুরু করতো তাহলে আমাদের ভালো হতো। 25-29 করে আমাদের ডেটটা আস্তে আস্তে পিছিয়েছে। এটা যদি সেই সময় শুরু হতো তাহলে আমাদের এই প্রবলেমটা হতো না। আর এছাড়া তাও আমরা প্র্যাকটিস চালিয়ে গেছি, আমাদের প্র্যাকটিসের অসুবিধা নেই। কিন্তু এমন অনেক টিম আছে যারা মাঝখানে প্র্যাকটিস শুরু করে ছোট টিমগুলো প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে। একটা স্টেট অ্যাসোসিয়েশন যদি একটা শিডিউল না দিতে পারে, সেটা সব টিমের পক্ষে, শুধু আমার নয়, যারা সব টিমের পক্ষেই একটা প্ল্যানিং করা মুশকিল। আর এখন তো মনে হচ্ছে আমার লেটে প্র্যাকটিস স্টার্ট করলে সব থেকে ভালো হতো, কারণ আমি 25 তারিখ ধরে এগিয়েছি। এখন লেটে প্র্যাকটিস যারা স্টার্ট করেছে, এখন অ্যাডভান্টেজটা তাদের পক্ষে সুবিধা হয়ে যাচ্ছে না। একটা স্টেট অ্যাসোসিয়েশনে একটা শিডিউল দিলে ভালো হয়, মানে দিলে আমাদের পক্ষে সুবিধা হয় এবং প্লেয়াররাও মোটিভেটেড হয়। প্লেয়ারদের মোটিভেট করতে আমার এখন বেশি সময় নষ্ট করতে হচ্ছে। আলটিমেটলি আইএফএ তা যাই হোক, যে প্রবলেমে আটকে আছে, আমার পক্ষে এখানে বসে না, যাই হোক, আলটিমেটলি ছোট টিমের মুখ চেয়ে, আমাদের মুখ চেয়ে, প্লেয়ারদের মুখ চেয়ে লিগটা তাড়াতাড়ি শুরু করুক, খেলাটা শুরু হোক, এটাই আইএফএর কাছে রিকোয়েস্ট। বাগানের নতুন হেড স্যারের কলকাতায় আসতে আরো বেশ কয়েকদিন। ডার্বিতে তিনি হট সিটে থাকবেন কিনা তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়ে গেছে। তবে নতুন কোচের সঙ্গে কি কথা বলে নিয়েছেন মোহনবাগানের সহকারী কোচ বাস্তব রায়? একবারই মাত্র কথা হয়েছে তার সঙ্গে, এবং পুরোটাই সৌজন্য। এই নিয়ে কি বলছেন বাস্তব? কোচের সাথে আমার কথা হয়েছে, বাট কোচের সাথে কি আলোচনা হয়েছে সেটা তো আমার মনে হয় এখানে বলাটা ঠিক হবে। আর ওনার সাথে কথা হয়েছে, সেরকম ভাবেই আমরা কথা বলেই সবাই মিলে একসাথে এগোচ্ছি, মানে সেরকম ভাবে শুরু করছি। ফার্দার 25শে জুলাই ডার্বি, আর সেই ডার্বি জিততেই এখন মরিয়া সবুজ মেরুন ব্রিগেড। তাই দেরি না করে এখন তার প্রস্তুতিতেই মগ্ন মোহনবাগান। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। হ্যালো। আগামী প্রজন্ম তৈরি করতেই এখন ব্যস্ত তিনি আর কেউ নন, কলকাতার প্রখ্যাত ফুটবলার প্রীতম কোটাল। তার হাতেই গড়ে উঠেছে এই একাডেমি। হুগলির জনাইয়ে বাক্সা স্পোর্টিং মাঠে তার তত্ত্বাবধানে গড়ে উঠেছে এই ইয়ং ইউনাইটেড ফুটবল কোচিং সেন্টার। আর সেই ইয়ং ইউনাইটেড ফুটবল কোচিং সেন্টারের সঙ্গে এবার কাঠছড়া বাঁধল নট এন্টারলি ইউনাইটেড তরুণ সংঘ। এই নামেই যে এবার
কলকাতা লিগে খেলতে দেখা যাবে ইয়ং ইউনাইটেড ফুটবল কোচিং সেন্টারকে। উন্মোচিত হলো জার্সি। জার্সি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল থেকে রহিম আলী। সকলেই প্রীতমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গেলেন। আর প্রীতম তিনি কি বলছেন? ইয়ং ইউনাইটেড কোচিং সেন্টার এবং নর্থ এন্টালি দুটো টাই আপ হলো এবং তার একটা জার্সি ওপেনিং যেটার মাধ্যমে এই বাচ্চা ছেলেগুলোকে উদ্বুদ্ধ করা যে তোমরা জেতা হারার থেকেও বড় ব্যাপার হচ্ছে তোমরা মন দিয়ে খেলো, বাঙালিদের ট্যালেন্ট আছে। এবং তার জন্য আমরা যারা সিনিয়র প্লেয়ার আছি, সৌরভ, আমি, শুভম, অরিজিৎ এবং আজকে অর্ণবদা, অঙ্কিত এবং রহিম এরা এসেছিলো আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য ওদেরকেও থ্যাংক ইউ। তো এটা উদ্বুদ্ধ করা বাচ্চাদের, তো যাতে ওরা এই যে সিজনটা শুরু হচ্ছে যেন ভালো খেলে এবং জেতা হারা অবভিয়াসলি সেটা তো আমাদের হাতে নেই, অপরওয়ালার হাতে আছে, বাট ওরা অনেস্টলি যাতে কাজটা করে এবং ফুটবল মাঠে কিছু বাঙালি ছেলে ফিরে আসুক, সেটাই আমাদের লক্ষ্য। এগুলো তো সচরাচর আমরা অনেক সময় বড় ক্লাবে দেখতে পাই, ছোটো ক্লাবে দেখা যায় না। তো এটা প্লেয়ারদের জন্য ভালো এবং প্লেয়ারদেরকে এটা গুরুত্ব বুঝতে হবে যে জার্সি যেটা তা আজকে উদ্বোধন অনুষ্ঠান তাদের দেওয়া হলো এবং সেই প্লেয়ারদেরকে বোঝানো যে এই জার্সির মাহাত্ম্য কোথায়, জার্সির সম্মানটা কোথায়। যে ক্লাব তোমায় জার্সিটা দিচ্ছে তা আমাদের এই জার্সিটা তাদেরকেই বহন করতে হচ্ছে ক্লাবে যখন আমি খেলতে নামছি। এটা ভালো এবং প্লেয়ারদেরকে এখান থেকে মোটিভেটেড করা যে জার্সি পাচ্ছ এটাকে ভালো করে খেলো, এটা তুমি এটার বিনিময়ে যেটা চাই জিততে চায়, যাতে ভালো রেজাল্ট করে চ্যাম্পিয়ন হতে পারে এবং তার জন্য আমার শুভেচ্ছাও থাকবে। এরকম অপরচুনিটি বহুতই কম আসে বলতে গেলে। তো আশা করি এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম সব ইয়াং প্লেয়ারদের জন্য, আর আশা করি এটা খুব ভালো জায়গায় পৌঁছাবে ফিউচারে এসে, আর ভালো জায়গায় এসে দাঁড়াতে পারবে ফিউচারে এসে। যদি এটাকে কন্টিনিউ করা যায়, এটাকে টেক কেয়ার, কেউ একটা ভালো রেসপন্সিবিলিটি যদি এটা নেয়, তো আশা করি এটা ভালো জায়গায় আসবে। ওরা মোটিভেশন পাবে, আর তার সাথে ওদের একটা দায়িত্বও বাড়বে যে না আমরা এরকম একটা ক্লাবে, ভালো ক্লাবে সই করছি, যেগুলো বড় ক্লাবে হয়ে থাকে জার্সি লঞ্চ। ওইটা ওদের জন্য একটা মোটিভেশন, না তাতে এবার ওরা কী করে এই জিনিসটাকে পজিটিভলি দেখবে ওদের জন্য ভালো, এটাই একটা হাইলাইট হলো ওদের জন্য। একাডেমিতে শুধু প্র্যাকটিস করলে তো হবে না, কারণ দিনের শেষে সবাইকে ম্যাচ খেলতে হবে। তো ওদের কাছে একটা প্ল্যাটফর্ম বলতে পারো যে এরা ম্যাচ খেলবে, ম্যাচের এক্সপিরিয়েন্স হবে। এবার ছেলেরা সেই জায়গাটাকে কীভাবে নিতে পারবে সেটা সব তাদের উপর। আমাদের একটাই টার্গেট, যেহেতু বয়সের খেলা সেহেতু আমরা আমাদের প্রীতমের ইনস্ট্রাকশান আছে কোনো বেশি বয়সের ছেলেরা খেলানো যাবে না এবং সঠিক বয়সের ছেলেরাই যাতে খেলে, আমরা সেইটাকে মাথায় রেখে সেই টিমটা করেছি। কোনো বেশি বয়সের ছেলে আমরা খেলা নট অ্যালাউ আমাদের টিম এক। আর বাইরে খেলা হচ্ছে, ভালো মাঠ পেলে আমাদের ছেলে ভালো খেলবে, এটা আমার আশা। এবার রেজাল্ট যেটা হবে। এখনই অবশ্য ফুটবল থেকে অবসর নিতে চান না, খেলতে চান আরও বেশ কয়েক বছর। তারপরেই ফুটবলকে আলবিদা জানানোর কথা ভাবছেন প্রীতম। না না, কোনো দিনই না। এত তাড়াতাড়ি অবসর নিলে তাহলে তার ফুটবল খেললাম কেন? রোনাল্ডো যদি 41 বছর বয়সে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, তাহলে আমার এখন অবসর বা এটা রকম কোনো প্ল্যানিংই নেই। আমাদের সিজন এখনও শুরু হয়নি। আর তুমি যদি দেখো যে আমি রেগুলার প্র্যাকটিসের মধ্যেই আছি, এখানেই আমি প্র্যাকটিসে আছি আমার একাডেমিতে। তো অবসর নিয়ে তো মানে দূরস্থ আমি স্বপ্নেও ভাবি না সেটা। দু চোখে অনেক স্বপ্ন তার, সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতেই এখন উদ্যোগী প্রীতম। বাক্সা থেকে সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনার তো মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।